আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ডেরাঘর থেকে ওয়েলকাম করে নিচ্ছি। আপনারা হয়তো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের রেসিপিটা কী। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটা যে খেতে কত ভালো লাগে আপনারা চিন্তাও করতে পারবেন না। খুবই মজাদার একটা রেসিপি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এবং এক এক করে সবজিগুলো আমি কেটে নিব। যারা নতুন আছেন অথবা যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমার রেসিপিগুলো খুবই উপকারে আসতে পারে। প্রথমেই এখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে একটা ব্যাপার খুব খারাপ লাগে, আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিও দেখার পর আসলে আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টস করতে একদমই ভুলে যান। এত কষ্ট করে গরমের মধ্যে আপনাদের জন্য রান্না করি, ভিডিও বানাই যেন আপনাদের একটু হলেও উপকারে আসে, কিন্তু ভিডিওটি দেখার পর আপনারা সাবস্ক্রাইবও করেন না, তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটা সময় ছিল আমার বিয়ের পর যখন আমি নতুন নতুন ছিলাম আম্মুর কাছ থেকে রান্না শিখতাম, কিন্তু সব কিছু তো আর আম্মুর কাছ থেকে বলে বলে নেওয়া যায় না, তখন কিন্তু আমি নিজেও ইউটিউবের সাহায্য নিতাম। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবজি হিসেবে নিয়েছি পেঁয়াজ, আলু, পটল, বেগুন, ধুন্দুল, কয়েক রকমের কিছু সবজি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী আজকে ঘরে যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। যদিও এই নিরামিষ রেসিপিটা তৈরি করার কোনো প্ল্যান প্রথমে মাথায় ছিল না, কিন্তু আজকে বাসায় অনেক দিন পর আমি গ্যাস পাইছি বিকালবেলা। যারা বাংলাদেশে আছেন তারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই হচ্ছে গ্যাসের প্রবলেম, সারাদিন গ্যাস থাকে না। সো আজকে আমি অনেক দিন পর আমার বাসায় গ্যাস পাইছি, সেজন্য ভাবলাম যে গ্যাসের চুলায় একটা সবজি তৈরি করে ফেলি, কারণ আগেই আমার রান্না শেষ ছিল। তারপরে হচ্ছে যে একটা নিরামিষ সবজি তৈরি করার ট্রাই করলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনাদের অল্প হলেও উপকারে আসে। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেল দেওয়ার পর আমি যেই সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম এই সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, আর 2 থেকে 3 মিনিটের পর নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে যেটা করতে হবে, আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে আপনারা যে যতটুকু ঝাল খাবেন সে পরিমাণের দিয়ে দিবেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি হচ্ছে ঝালটা একটু বেশি খাই, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এইখানে আমি আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সবজি থেকে প্রচুর পানি উঠেছে, এই পানিটা দিয়েই কিন্তু আমি সবজিটা কষিয়ে নিব। আর হয়তো দেখে এটাও বুঝতে পারছেন আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করেছিলাম, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিলাম, ঝোল হিসেবে আপনারা যতটুকু রাখবেন সেই পরিমাণের পানি দিয়ে দিবেন। আমি হচ্ছে এই নিরামিষ সবজি রান্নাতে খুব বেশি একটা পানি রাখবো না, অল্প অল্প হালকা হালকা ঝোল থাকবে সেই পরিমাণ বুঝেই আমি পানিটা দিয়ে দিয়েছি। যাই হোক, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে আসছে, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন যদি আমি চুলাটা বন্ধ করে দিই তাহলে কিন্তু বাকি পানিটা এমনিতেই টেনে যাবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হলো, আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
এখানে আমি যেই সবজিগুলো দিছি, বরবটি, আলু, পটল, ধুন্দুল, সবগুলা সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। নিরামিষের তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সবজিতে পানির পরিমাণটা কতটুকু। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা রুটি, পরোটা অথবা গরম ভাত অথবা পান্তা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।